বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কি হয়েছে কি? এভাবে দৌড়াচ্ছ কেন? আমাদের জঙ্গলে এক হায়রা ভূত এসেছে। হায়রা ভূত। এখন থেকে এই জঙ্গল আমার, এখানে আমারই রাজত্ব চলবে। ওই হায়রাকে মেরে আমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। ওই হায়রাকে মারার জন্য প্রয়োজন মুরগি ভূতের। চিকুর শরীরে প্রবেশ করে এক আত্মা। সে একটা মুরগি ভূতে পরিণত হয়। অরণ্যপুর জঙ্গল আর কাটাবন জঙ্গলের মাঝে ছিল ছোট একটি নদী। অরণ্যপুর জঙ্গল ছিল খুব সুন্দর, আর কাটাবন জঙ্গলে ছিল খুব ভয়ঙ্কর সব প্রাণীদের বসবাস। অরণ্যপুর জঙ্গলে বাস করত রূপালী। রূপালী সারাদিন নদী নালায় ঘুরে বেড়াতো আর তার ছোট গুহায় একা একা থাকতো। তার কোনো বন্ধু বান্ধব না থাকায় সে একা একাই দিন কাটাতো। একদিন রূপালী নদীতে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় সে দেখলো নদীর ওই পারে একটা মুরগিকে একটা শিয়াল ধাওয়া করছে। রূপালী এই দৃশ্য দেখে বলল, আরে এ কি? ওই শয়তান শিয়াল দেখছি মুরগিটাকে ধাওয়া করছে। না না, আমাকে যে করেই হোক মুরগিটাকে বাঁচাতেই হবে। যাই, তাদের কাছে যাই। তারপর রূপালী পাড়ের কাছাকাছি চলে আসে। আর এদিকে মুরগিটাও দৌড়াতে দৌড়াতে নদীর কাছে চলে আসে এবং সামনে নদী দেখে দাঁড়িয়ে যায়। মুরগিকে দাঁড়িয়ে যেতে দেখে শিয়াল বলে, কে রে, খুব তো দৌড়াচ্ছিলি, এখন এখন কোথায় যাবি? বেটা মুরগি, অনেক দৌড় পারিয়েছিস, একেবারে হাঁপিয়ে গেছি। এবার আমি তোকে ধরে নিয়ে যাবই, তারপর হায়রামশাই আমাকে পুরস্কার দেবেন। শিয়ালের এমন কথা শুনে মুরগি খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় রূপালী মুরগিকে পেছন থেকে ডেকে বলল, ও মুরগি ভাই, শুনছো? এক্ষুনি নদীর দিকে ঝাঁপ দাও, তা না হলে শিয়াল তোমায় খেয়ে ফেলবে। রূপালীর কথা শুনে মুরগি কোনো কিছু না ভেবে নদীর দিকে ঝাঁপ দেয় আর রূপালী মুরগিটাকে তার গায়ের উপর উঠিয়ে দেয়। তারপর তারা নদীর ওই পারে চলে যায়। আর এদিকে শিয়াল এসব দেখে রাগে বলতে লাগলো, বেটা হাঁস, তুই ওই মুরগিকে বাঁচিয়ে নিলি, কিন্তু বেশি দিন তুই ওকে বাঁচিয়ে রাখতে পারবি না। আমি এখনই গিয়ে হায়রামশাইকে বলছি। তারপর শিয়াল চলে যায় জঙ্গলের দিকে। আর রূপালী ও মুরগি নদী থেকে উঠে আসে। তারপর রূপালী বলে, এখন তুমি নিরাপদ, এই জঙ্গলে কেউ আর তোমার কিছুই করতে পারবে না। আচ্ছা, তোমার নাম কি? আর ওই শিয়াল তোমায় ধাওয়া কেন করছিল? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমার নাম চিকু, আমি ওই কাটাবন জঙ্গলে থাকি। ও আচ্ছা, তাহলে তোমার বাবা মা নেই, তারা কোথায়? আমার বাবা মাকে মেরে ফেলেছে। কি বলো? কে কে মেরে ফেলেছে তাদের? ওই শিয়াল? না, শিয়াল মারেনি। তাহলে কে কে মেরেছে? শোনো তাহলে, বেশ কয়েক বছর আগে এই জঙ্গলের মতোই আমাদের জঙ্গল বেশ সুন্দর আর শান্ত ছিল। আমরা সবাই সেখানে সুখে শান্তিতে মিলেমিশে থাকতাম। আমার বাবা ছিল সেই জঙ্গলের সর্দার, কিন্তু হঠাৎ একদিন আমাদের জঙ্গলে আগমন ঘটে এক হায়রা ভূতের। সে এসে জঙ্গলে রাজ করতে থাকে। এই জঙ্গলে আজ থেকে আমি রাজ করব। আমি হব এই জঙ্গলের রাজা।
ঠিক এইভাবেই সে পুরো জঙ্গলে ঘুরে বেড়াতো আর ধরে ধরে সব পশু পাখি খেত। একদিন জঙ্গলের সব পশু পাখি মিলে আমার বাবার কাছে আসে। বাবা ছিল জঙ্গলের সর্দার, তাই সবাই বাবাকে মোরগ বাদশা বলে ডাকতো। মোরগ বাদশা, কিছু একটা করুন, তা না হলে ওই হায়রাবুটটা আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ মোরগ বাদশা, এভাবে চললে তো আমরা কেউ আর বাঁচবো না। পুটি আর ঘটা, তোমরা শান্ত হও। আমি একা ওই হায়রাবুতের কিছুই করতে পারবো না। আর আমাদের মাঝে কারো এমন শক্তি নেই যে তার সাথে মোকাবেলা করতে পারে। তাই আমি ঠিক করেছি আমরা ওই হায়রাবুতের কাছে যাব এবং তাকে অনুরোধ করব যাতে সে এই জঙ্গল ছেড়ে চলে যায়। কিন্তু মোরগ বাদশা, আমরা যদি তার কাছে যাই তাহলে সে আমাদের আক্রমণ করতে পারে। তুমি ঠিকই বলেছ, কিন্তু এই চাইনা যে আমাদের কাছে আর কোনো উপায় নেই। তারপর বাবার সাথে সব পশু পাখিরা মিলে সেই হায়রাবুতের কাছে যায়। সেখানে গিয়ে দেখে হায়রাবুতের গুহার কাছে অনেক শিয়াল ঘোরাঘুরি করছে। এই যে শিয়াল, আর তোমরা এখানে কি করছো? আর হায়রাবুত কোথায়? হায়রামশাই এখন ঘুমাচ্ছে। তোমরা এখানে কেন এসেছো? হায়রামশাই দেখলে কেউ আর বেঁচে ফিরবে না, বলে দিলাম। কি হায়রামশাই? ওই শয়তানটাকে তুমি হায়রামশাই বলছো? ওই শয়তানটার জন্য আমরা কেউ আজ শান্তিতে থাকতে পারছি না। দেখো মোরগ বাদশা, তুমি যদি আর একবার হায়রামশাইকে শয়তান বলো